তানজিন তিশা খুবই দুর্দান্ত পারফর্মার। রসায়ন তো আমাদের সবার সাথেই জমতে হয়, যেহেতু আমরা রসায়নের গল্প করি। আমার বড় পর্দায় যাওয়ার এখনো কোনো প্ল্যান নাই, শীঘ্রই আসবে, হয়তো এই বছর বা সামনের ঈদে আসবে। পুরস্কৃত হয়ে ভীষণ ভালো লাগছে এবং পুরস্কার পেলাম রোদ বৃষ্টির গল্প এই নাটকের জন্য। তো এই নাটকটা আমার ভালো লাগার প্রচণ্ড কারণ হচ্ছে এই যে এই গল্পটা আমার আমার সবসময় ইন্টেনশন এরকম থাকে যে একটু ভিন্ন গল্প, ভিন্ন প্লট যদি আমরা পাই, মানে হয় না যে আমরা পারিবারিক গল্প বলি, প্রেমের গল্প বলি, সংগ্রামের গল্প বলি, তো তার মধ্যে আমার মনে হয় যে ওই সংগ্রামের গল্পটা কিছুটা কম আসে। তো সেই জায়গা থেকে এই গল্পটা যখন আসলো আমার কাছে একটু বিশেষ চ্যালেঞ্জ ফিল হলো যে এই কাজটা আমি করতে চাই। কারণ এটা একটা শ্রেণীর গল্প, এটা একটা মানুষের সংগ্রামের গল্প এবং বিশেষ করে শ্রেণীর গল্প এবং একটা সমাজের গল্প বলা চলে। যে সমাজে আমরা আসলে নানাভাবে মানুষকে ছোট করতে চাই, ইয়ে করতে চাই। তো এই গল্পটা চরিত্র আসলে পেশাগতভাবে হচ্ছে তার বংশ পরম্পরায় হয়ে আসা, এটা অনেকটা যাত্রার মতো, বাট তাও না। আমি যদি বলি যে এই পেশাটায় দেখা যায় একজন গান করেন বা পুরো একটা টিম গান করেন, আর একজন হচ্ছে মেয়ে সেজে সেটা পারফর্ম করে, যেটা মানুষের কাছে উপভোগ্য হয়। তো এই প্রফেশনটা ধীরে ধীরে এখন প্রায় বিলুপ্তের পথে। তো এই প্রফেশনটাই থাকা এবং এটাকে ওন করা, এবং যখন সেই আমাদের যদি বলি যে এই সমাজে মানুষের সাথে মিশতে চায়, একটা জায়গায় সে পৌঁছাতে চায়, তো তখন সে নানা রকম আসলে বাধার সম্মুখীন হয়, নানা রকম কটু কথার সম্মুখীন হয়। তো তখন প্রশ্ন আসে যে আমরা কি শুধু আর্টটাকে গ্রহণ করি, আর্টিস্টকে না? তো এই প্রশ্নটা এই গল্পটা করে আর কি, যে এই কারণেই এই গল্পটার প্রতি আমার ভালো লাগা, যে এই কাজটা আমি করতে চাই এবং করার পর বেশ এবার এটা এটা সেকেন্ড পুরস্কার পাওয়া এই গল্পের জন্য। তো আমি স্মরণ করছি আমার ডিরেক্টর সুব্রত সঞ্জীব দাকে। উনি বরিশালে এই কাজটা করেন এবং ওই যে ওনার ক্ষেত্রে আমি একটা কথা বলছি আগে বা এখন বলতে চাই, যে ঘরের উঠানে বসে গল্প লিখেন এবং ঘরের উঠানে শুট করেন। সো তার যে এই যে নিজস্বতা এবং নিজ যদি বলি যে শিকড়ের প্রতি যে তার এক ধরনের আস্থা এবং সেটাকে প্রকাশ করার যে তার একটা প্রবণতা, সেটাকে আমি স্যালুট করি। নতুনদের সাথে কাজ করার জায়গাটা সবসময় ভালো। এটা এক ধরনের ইয়ে পাওয়া যায় যে নতুন একটা মানুষের চিন্তা ভাবনা যদি বলি, বা তার একটা বিষয়কে প্রকাশ করার যে আইডিয়াগুলো আমি বুঝতে পারি। সো একটা নতুনত্বের সাথে পরিচিত হওয়া যায়, সেটা থেকে আসলে নিজেরও অনেক কিছু শেখার থাকে। সো আমার কাছে বেশ মনে হয় যে নতুনদের সাথে কাজ করা বেশ মচমচে একটা ফিল কাজ করে আর কি, তখন যে নাইস দেখি ও কিভাবে ভাবছে, ও কিভাবে কাজটা করছে। এবং সাদ্দিমা বেশ ভালো, এবং সাদ্দিমা ভবিষ্যতে আমি মনে করি যে দুর্দান্ত আমাদের একজন অ্যাক্ট্রেস হতে যাচ্ছেন। তার জন্য অনেক শুভকামনা। রসায়ন তো আমাদের সবার সাথেই জমতে হয়, যেহেতু আমরা রসায়নের গল্প করি। সো নতুন পুরাতন সবার সাথেই আমার আসলে রসায়নটা হতে হয় গল্পের সাথে, আমার ক্ষেত্রে আর কি, আমার যদি অবজারভেশন এটাই আমার ক্ষেত্রে, যে আমি গল্পটাকে বিশ্লেষণ করি, এই সিনটাকে কিভাবে আসলে আমি প্রকাশ করব, সেই বিশ্লেষণটা, সেটাই আসলে মেন রসায়ন হয় আর কি। আমার বড় পর্দায় যাওয়ার এখনো কোনো প্ল্যান নাই আসলে। আমি বড় পর্দায় যে কাজ করছি না তা নয়, কাজ করছি যেগুলো হচ্ছে একটু ওই আর্কাইভ হিসেবে থাকবে, এর জন্য যে জাস্ট আমার ভালো লাগবে যে আচ্ছা আমি একটা ফিল্ম করলাম এবং কিছু মানুষরা দেখলো, বাহবা দিল, যেটা একটা ভিন্নধর্মী কাজ হলো, এরকম। কিন্তু কমার্শিয়ালি আসলে আমার মনে হয় যে আমি এখনো প্রস্তুত না। বাট যখন আমি প্রস্তুত হব তখন আমি যোগাযোগ করার চেষ্টা করব এবং আমি কমার্শিয়ালি আসার ট্রাই করবো আর কি, কারণ আমি ওটাও করতে চাই, বাট আমি এখনো প্রস্তুত না। তানজিন তিশা খুবই দুর্দান্ত পারফর্মার এবং দারুণ অভিনেত্রী উনি। ওনার সাথে আমি কাজ করি, তো আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনার সাথে আমার কাজ হয় এবং আমি খুব লাকি যে আমি দারুণ সব অ্যাক্ট্রেসদের এসে পেলাম, তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা। এবং আমরা যদি বলি যে আমাদের ব্যক্তিগতভাবে আমরা খুবই আন্তরিক, এবং যখন আমরা সেটে থাকি খুবই আন্তরিক, এবং আমাদের বোঝাপড়াটা খুব ভালো। দীর্ঘ কাজ করার সুবিধা হচ্ছে এটা যে আমরা বুঝতে পারি কে কি এরকম করে ভাবছি ব্যাপারটাকে, এবং কেমন কি আমরা প্লে করতে চাই। কাজল রেখার সর্বশেষ ছিল, সামনে এর ভিতরে আরো 2টা ফিল্ম করা হলো আমার। 3.5 হাত ভূমি, তারপর হচ্ছে আপনার লাস্ট কাজ করলাম 3.5 হাত ভূমিতে, এবং আরেকটা হচ্ছে জীবন আমার বোন, এটায়। আর তারও আগে কাজ করা হচ্ছে বনলতা সেন। তো বনলতা সেন খুব শীঘ্রই আসবে, হয়তো এই বছর বা সামনের ঈদে আসবে, এরকম একটা ঘোষণা আসতে পারে, এবং আমি চাই আসুক আর কি।